শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আবার আজ একটু নতুন সকালবেলা নিয়ে চলে আসলাম। তবে আজ ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল। তো গুড মর্নিং বন্ধুরা। তো আমি সকালবেলা উঠে রাস্তা হাঁটাচলা করছিলাম, আর ওরা এখনও ঘুম থেকে ওঠেনি। তো মোবাইলটা আমি নিয়ে এসেছি। আর জুয়ের আজকেও পরীক্ষা আছে, মৌখিক পরীক্ষা। আর কালকে যেহেতু 15ই আগস্ট, কালকে বন্ধ আছে, তারপরের দিন রবিবার, তারপরের দিনও বন্ধ আছে। এখনও ঘুম থেকে ওঠেনি দুজনে। এখন বাজে কটা? এখন বাজে 7:30। এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে ডাকি ওদেরকে। হয়তো উঠেও পড়েছে এখন। এই কাহিনী হ্যাঁ উঠে উপরে শুয়ে আছে আবার যাবে এখন, বের হবে। চলো ও খুব সকালবেলা উঠেছে, উঠে হাঁটাচলা করে আসলে এখন দেখো ওকে তুলতে গিয়ে ও শুয়ে পড়েছে। না গুড মর্নিং বলে দাও। বলো বলো বলো। টান করতেছে আমার এখন খুবই করে। কেন ফুলে এসে দেখে? এগুলোতে টান করতেছে, ক্লিয়ার করে দেখতে পারি গালগুলো ফুলে ফুলে থাকে, কেমন যেন লাগে, ব্যথা ব্যথা করে। আর মনে হয় যে গালের না মাংসগুলো কেটে ফেলা দিলে মানে ঠিক একদম ক্লিয়ার হবে। মুখখান গোল হয়েছে না, গালগুলো ফুলছে। আর মেন কথা হচ্ছে এইটা কি জানো? হ্যাঁ, কেন হয়েছে? ঘুম কম। তো দেখতেই পেলে আজ একটু সকালবেলা ঘুম থেকে উঠেই আমার ফোনটা নিয়ে চলে গিয়েছিল রাস্তা হাঁটতে সামনের দিকে। ওখান থেকে এসে তারপর দেখে যে আমরা উঠে গিয়েছি। তো এই যে এদিকে আবার চলে আসলাম বাসনপত্র মাজা ধোয়া করতে। আর এসে শুনতেই পেলে যে আমার গল্প, আমার চোখগুলো একটু টান মারছে, মানে চোখগুলো কেমন যেন জ্বালাচ্ছে। আর চামড়াগুলো মানে চোখের গোড়ার যে নিচগুলো থাকে এগুলো টান টান লাগছে। অ্যাকচুয়ালি আজ ভিডিওটা দেওয়ার কথাই ছিল না, ভাবছিলাম যে আজকে ভিডিওটা দিব না, কারণ এত চোখ মানে সারাটা দিনে চোখ জ্বালা করলো। তার উপরে আজ একটু ওই যে শ্যুট করার জন্য একটু রেডি হচ্ছিলাম, কাজল পরেছিলাম চোখে। আর ব্যাস এই কাজল পরাতে চোখ জ্বালা আরও বেশি হয়ে গেল। কাজলটা কেন জানি না আমার চোখে একদমই সহ্য হয় না। এই জন্য কোথাও গেলে আমি কাজল না পরে একটু আইশ্যাডো দিয়ে দিই, মানে বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি গেলে তখন। আর এমনিতে তো পরিই না কাজল। তবে কাজল পরতে আমার ভীষণ ভালো লাগে, এই চোখের সমস্যার কারণে পরা হয় না। যাক, এদিকে বাসনপত্র মাজা ধোয়া করে এনেই দেখি চাল কুমড়োটা দিন দিন কিন্তু বেড়েই চলেছে। কত বড় হয়েছে তাই না? এটা হচ্ছে আর একটা চাল কুমড়া। টোটাল এইটুকু গাছের মধ্যে 4-5টার মতো ফল ধরেছে। কিন্তু কেউ বলে এখন চাল কুমড়ো খাওয়া যায়, কেউ বলে যায় না। তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন যদি চাল কুমড়োটা খাওয়া না হয়, পরে কিন্তু এই চাল কুমড়োটা বেশি বড় হয়ে গেলে তখন আর খাওয়া যাবে না, তখন কুড় করে তারপরে খাইতে লাগবে, না হলে ভালো লাগবে না। আর কুড় বেশি একটা খাওয়া যায় না, টক টক লাগে। একটা কুড় খেলেই যথেষ্ট, মানে অনেক দিন পর্যন্ত কেটে কেটে খাওয়া যায়। কুড় ওটাকেই বলে যখন চাল কুমড়োটা অনেক পুরাট হয়ে যায়, অনেক দিন পর্যন্ত হয়ে যায়। যাক, ঘরদোরগুলো একটু ঝাড়ু দিয়ে এদিকে জুই আর মাহির জন্য এদিকে একটু সেদ্ধ ভাত বসিয়েই দিই। কারণ জুইয়ের তো ওই যে স্কুলের জন্য বানাতেই লাগে, তো একটু বেশি করে বানাই যাতে দুজনেরই হয়ে যায়। আর আমাদের এই প্রেশার কুকারে এরকম সেদ্ধ ভাত সকালবেলা না খেয়ে চা খেলেই ব্যাস হয়ে যায়। আর দুপুরবেলায় একবারে খাবো। তো এই যে গতকালও অনেক বড় একটা পেঁপে নিয়ে এসেছিলো, সেখান থেকে অর্ধেক তো কাঁচাই খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। আর কয়েক টুকরা ছিল, ওই কয়েক টুকরাই আমি কেটে কেটে আর তার সাথে আলু কেটে দিলাম। আর এই যে চানার ডালগুলো আগের থেকে ভিজিয়ে রাখতে একদম মনে থাকে না, এই সাথে সাথেই ধুয়ে এদিকে দিয়ে দিচ্ছি চাল সহ। আর এক দিদিভাই কমেন্ট করে বলেছে যে তোমার ওই ছোট প্রেশার কুকারটা কয় লিটারের? ওটা হচ্ছে মানে লম্বা দিয়ে বড় কিন্তু পাতাল দিয়ে ছোট। এটা যেমন পাতাল দিয়ে বড়, লম্বা দিয়ে একটু কম ওইটার তুলনায়। তো এই জন্য কিন্তু এটাও যেমন 3 লিটার, ওটাও 3 লিটার, কিন্তু ওটা বোঝাই যায় না। তবে এতগুলো করে তো আমাদের খাবার বানানো হয় না প্রেশার কুকারে। ওই সবজি তো প্রেশার কুকারে বানাই না বললেই চলে। আর ভাত বানালে বানাই, আর ভাত বা ডাল সিদ্ধ করলে করি, কিন্তু ভাত তো ওই 1.5 গ্লাসের মতো বানালে আমাদের হয়ে যায়। যাক, ও আবার সকালবেলা উঠে এই যে দুধের প্যাকেট নিয়ে এসেছে। আর যেহেতু ভাবছিলাম যে আজকে ভিডিওটা দিব না, এই জন্য কিন্তু আমি সকালবেলা থেকে সারাটা দিন চলে গেল, মানে খারাপ লাগছিল যেহেতু ভাবছিলাম যে এডিট করব না, চোখগুলো জ্বালাচ্ছে বলে, তাই কিন্তু এতটা দেরি হয়ে গেল। একদম সন্ধ্যা লেগে গিয়েছে, এখন আমি বসেছি ভয়েস দিতে।
ওই যে একটা অভ্যাস, সারাটা দিন গিয়েও যদি ভিডিওটা দেওয়া না হয় তো মনটা কেমন যেন খুঁতখুত করে, মনে হয় কতক্ষণে ভিডিওটা দিলেই তো হয়ে যায়, আর না দিলেই তো আমারই লস। তাছাড়া তোমাদের কমেন্টগুলো অনেক মিস করি। যাই হোক, এদিকে একটু চা বসিয়ে দিলাম দুধের প্যাকেট দিয়ে, আর অল্প একটু জল না দিলে না পুড়ে যায়, তো সামান্য একটু জল দিয়ে চা পাতা দিয়ে বসিয়ে দিলাম। বই পড়ালাম, আর বেশিক্ষণ পড়ালাম না কারণ মৌখিক পরীক্ষা, আর সবগুলো পাই মৌখিক পরীক্ষার জন্য যেগুলো পড়া দরকার। আর এখানে ও বানিয়েছে চা, আর সাথে নিয়ে আসো। সকালবেলাটা আমি এদিকে একটু কাজে ব্যস্ত ছিলাম, ওকে বললাম যে তুমি বইটা নিয়ে বসাও, মুখে মুখে একটু ধরো, কারণ মৌখিক পরীক্ষা আছে। তো পড়ানো হইলো, আর এখন এই যে চা খাচ্ছি আমরা বসে। এবার জুই বলছে বিস্কিট খাবে না, চা খাবে না, মানে চায়ের মধ্যে চুবিয়ে খেতে বললাম, বলছে যে ফল খাবে। যাই হোক, ওর জন্য তো ফল নিয়ে আসা আছেই, তো ও ফল খেতে যাচ্ছে, খাক, আর আমরা একটুখানি চা খেয়ে এই যে বাকি কাজগুলো করি। হিসাবে এই দিনটি সহ 4 দিন পরে কিন্তু আমার ভিডিওগুলো ওই যে মানে কোনো ভিডিও ওই এক ভিডিওতে 2 দিন হয়ে গিয়েছে, তো এই জন্য দিনগুলো আমার ঠিক একটু উলটপালট হয়ে গিয়েছে। আর গতকাল আমি টাইটেলে থাম্বনেলে দিয়েছিলাম যে শ্বশুরবাড়িতে এই নিয়মগুলো প্রথম করা, তো অনেকেরই হয়তো বুঝতে অসুবিধা হয়েছে যে এই নিয়মগুলো প্রথম করা বলতে এর আগে করেছি এইরকম নিয়ম বললাম না, কিন্তু শ্বশুরবাড়িতে প্রথম, বাবার বাড়িতে যেহেতু আমাদের মধ্যে এগুলো হয় না এত কিছু নিয়ম, তো এই জন্য জানিও না, এই জন্যই দিয়েছিলাম ওইভাবে। তো চলো, আলু পেঁপেগুলো আমি এভাবে একটু ভেঙে দিচ্ছি, তাহলে খেতে সুবিধা হবে। তো চলো, এটা হচ্ছে জুইয়ের জন্য নিয়ে নিলাম, আর এটা মাহির জন্য, মাহিরটা দিয়ে আসি। জুইকে খাইয়ে দেই, কারণ স্কুলের সময় হয়ে আসলো, 11টার দিকে পরীক্ষা শুরু হবে। জুইয়ের বাবা সবসময় বলে মৌসুম্বি লেবুটা নাকি খালি পেট খেতে হয়, আমি ঠিক জানি না, তবে আজ কিন্তু সকালবেলা জুই জল খেয়েছে, জল খাওয়ার পর আবার ব্রেড খেয়েছে ওই ঘরে, ব্রেড খাওয়ার পর এই যে মৌসুম্বি লেবুটাও কেটে দিল, এখন খাচ্ছিল। আর তারপরে এই যে খিচুড়ি বলতে ওই সেদ্ধ ভাতটা আগে খাইয়ে দিলাম ওকে, খাইয়ে দেওয়ার পর এই যে স্নান করিয়ে এখন রেডি করিয়ে দিচ্ছি। এত দুষ্টুমি করে, ওই যে খাইতে বসা দেখলে ওর মাঝে কিন্তু কতবার যে আমার চিৎকার করতে হয়েছে, আমি খাবার রেডি করে বসে আছি, ও ঘরে গিয়ে খেলছে। বাচ্চা মানুষ না, ওই খাওয়াতে গেলে 1 ঘন্টা 1 ঘন্টা লাগেই। নিজের হাতে খেতে দিলে খাইতে চায়, কিন্তু ওই যে পরীক্ষা শেষ হয়ে যাবে তবু ওর খাওয়া হবে না। 2 দিন ধরে টাইটা খুঁজে পাচ্ছিলাম না, গতকালকে বলেছিলাম টাই নিয়ে আসতে, তাই ও টাই নিয়ে এসেছে। সকালবেলার দিকে এডিট না করলে না পরে কেন জানি না ভয়েসটা দিতে একদমই ইচ্ছে করে না, তো আজকে এই জন্য মিউজিকটাই বেশি করে অ্যাড করছি। জাগে এদিকে দেখো আকাশে মেঘগুলো এত সুন্দর করে ভেসে আছে, দেখে ভীষণ ভালো লাগছিল। হলো এখন থাকার ঘরটাকে ধরবো, গোছানো হয়নি, প্লাস এমনিতে শুধু ঝাড়ু দেওয়াটা হয়েছে, বিছানা গোছানো হয়নি, মশারিটাও ভালোভাবে খোলা হয়নি। সকাল থেকে এই যে জুইয়ের জন্য খাবার বানাচ্ছিলাম, খাইয়ে দিলাম, চলে গেল। আজকে বাংলা আর বাংলার ছড়া পরীক্ষা আছে, তারপরে মাঝখানে 1-2 দিন গ্যাপ আছে, তারপরে আবার লিখিত পরীক্ষা শুরু। কি গরম পড়ছে এদিকে মেঘলা আকাশ করছে, আকাশের বর্তমানে কোনো ঠিক নেই। আজকে আবার ওকে বললাম যে বালিটা একটু অর্ডার করতে হতো, কারণ ঘরের কাজটাও শুরু করতে লাগে। তো দেখা যাক, বালির দাম নাকি এখনও কমেনি, তবে সিমেন্ট আর রডের দাম কমেছে।
মাছ ধরতেছে, গাড়ি চাষ করতেছে। এখানে প্রতিবার মাছ ধরা হয়, খুব মাছ হয়। তোমরা তো এর আগে অনেক ভিডিওতে দেখেছো যে এই জায়গাটায় প্রতিবার এতটা পরিমাণে জল জমে, আর যেদিন করে চাষ করা হয় এভাবে গাড়ি দিয়ে, সেদিন করে সবাই এসে মাছ ধরে। এই জায়গাটাই হচ্ছে মাছের, আর চাষ করলে না মাছগুলো ভেসে ওঠে। মাছ ধরতেছে, আমি এদিকে গাড়ির শব্দ শুনে চলে আসলাম। আর এখানে প্রতিবার না এরকম করে ঝুড়ি ঝুড়ি দিয়ে মাছ ধরা হয় দেখতে। বউ থেকে শুরু করে বাচ্চা মেয়ে সবাই কিন্তু এখান থেকে মাছ ধরে। আর গতবার জুয়ের পাপা, তারপরে আমাদের বাড়িরও অনেকেই, যেমন বাবা বলো, তো সবাই মাছ ধরেছিল এখান থেকে। কিন্তু এবার তো আমাদের ওষুধ চলছে, আর তার মধ্যে জুয়ের বাবা গেল স্কুলে জুইকে নিয়ে। নদী তো না এটা, ওই যে বললাম না সেদিন, একটা নালার মতো। এটাই একদম আমার বাবার বাড়ির ওই দিক পর্যন্ত গিয়েছে। এখান থেকে বলতে গেলে রান্না বান্না সেরকম কিছুই হয় না, কিন্তু এদিকে বাড়তি কাজগুলোরও কোনো শেষ নেই। দেখো সকালবেলা থেকে জুইকে খাওয়াতে খাওয়াতে, এদিকে রেডি করাতে এদিকে ব্যস্ত ছিলাম। যেহেতু ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা দেরি হয়, বাসন মাজা ধোয়া করতে করতে ওদিকে 9টা সাড়ে 9টা বেজেই যায়। তো তারপরে এসে যে টেবিলটা আগে গুছিয়ে নিলাম, এবারে মশারিটা খুলে এক কোণায় রাখি। আর যে এখন তো মশারিটা ধুবো না, কয়েকদিন পর যখন ধোয়াধুয়ি করতে হয় তখন একবারে মশারিটা খুলে ধুয়ে নেব। আর এখন একটু বিছানাটা ঝেড়ে টান টান করে গুছিয়ে রাখি, তাহলেই একটু শান্তি। এত গরম পড়েছে এই সকালবেলাটা, যে বিছানায় আবার মশারি বালিশ এগুলো দেখে না আরও বেশি করে গরম লাগছে। আর জানালাটাও খুলতে পারছিলাম না, তাই মশারিটাই আগে এক কোণায় একদম টান টান করে রেখে দিলাম, তারপরে জানালাটা খুলে এখন বিছানাটা ঝাড়বো। আজকে ভাবছি এই ঝুলটা একটু ঠিক করব। দেখো ঝুলটা এভাবে উপরে দেওয়াতে কি হয়, যখন করে রাতে করে আমরা মশারি লাগাই তখন আবার সকালবেলা উঠে ঝুলটা সব অগোছালো হয়ে যায়, আবার ঠিক করে দিতে হয় আমার প্রথম থেকে। তো প্রত্যেক দিন এইভাবে ঠিক করাতে কখনো কম বেশি হয়ে যায়, দেখতে ভালো লাগে না। তাই আজ একদম কিন্তু তোষকের ভিতরে ঢুকিয়ে রাখলাম। নিয়মে অনেক কিছুই করা যায় না, যেমন ধরে নাও শুনেছি চুল চিরুনি করা যায় না, আবার সার্ফ সাবান এগুলো কিছু ব্যবহার করা যায় না। তাছাড়া তোমরাও অনেকেই কমেন্ট করে বলেছো বাচ্চার জামা কাপড়গুলো একদম মানে না ধুইলে চলছেই না, ঘাম এতটা পরিমাণে ভরেছে, যে গরম পড়ে আর ঘামে। তো এই জন্য ভাবলাম জল দিয়ে হলেও একটু জামা কাপড়গুলো ধুয়ে দিই। তাই জুয়ের জামা আমার দুই একটা এই যে ওড়না আর বিছানা চাদরটা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপরে কমেন্ট এসেছে যে বাসন মাজার সাবান নাকি ব্যবহার করা যায় না, কিন্তু বাসন মাজার সাবান তো সবাই ব্যবহার করে আমার মনে হয়, কারণ বাসন মাজার সাবান ছাড়া কিভাবে বাসন মাজবো। এমনিতে ছাই দিয়ে মাজা যায়, কিন্তু যেহেতু এখন ঘি দিয়ে খেতে হচ্ছে, আর ঘিয়ের তেলটা না এতভাবে বসে যায় যে বাসন মাজার সাবান দিয়ে বাসনটা না মাজলে খুব তেলচিটে হয়ে থাকে। যাই হোক, এই জায়গাটা পরিষ্কারই আছে, তো এখানেই জামা কাপড়গুলো আগে চিপে চিপে রাখছি, তারপরে আমি গামলাতে তুলে নেব। ওদিকে বালতিতেও জল তুলে আর একবার করে ধুয়ে নিচ্ছি। তো এই যে জুই পরীক্ষা দিয়ে এসেছে একটু আগে, ওকে মৌসুম্বি লেবুটা আমি কেটে দিলাম, এখন বসে বসে মৌসুম্বি লেবু খাবে, খেয়ে একটু ঘুমিয়ে পড়বা। হ্যাঁ ভাত খেয়েছে, ঘুমিয়ে পড়বা, টিউশন একদম বিকেলবেলা। বাবু হয়ে বসে বসে খাও। তো আজকে আমাদের রান্না হচ্ছে মুগ ডাল। এখানে মুগ ডাল বসিয়ে দিয়েছে, ও বসিয়ে দিয়েছে। ডালের মধ্যে আবার শুকনো লঙ্কার গুঁড়া দিয়েছে যাতে কালার আসে। শুকনো লঙ্কার গুঁড়োটা না দিলেই ভালো লাগতো দেখতে, এ তো কাঁচা লঙ্কা দিচ্ছে তাতেই না ঝাল হইতো। ডালটা গলাইতে হবে, ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। না না, প্রেশার কুকারে দিলে ভালো লাগে না, মুগ ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো আজকে আগে ডালটা বানিয়ে তারপরে এদিকে ভাতটা বসিয়ে দিলাম। আজ দুপুরবেলার ভাতটা আর প্রেশার কুকারে বসালাম না। সকালবেলা চা খাওয়ার পর আজকে আর বাসন পড়ে আর মাজা হয়নি। চা প্রত্যেক দিন কী করি সাথে সাথে মেজে ধুয়ে নিয়ে আসি, এই 2 দিন ধরে না জমিয়ে রাখছি,
ওই একটা দুটো করে বাসন নিয়ে গিয়ে মেজে ধুয়ে আসা ভাল লাগে না। তো এই জন্য সকালবেলা চা খাওয়ার বাসনগুলো মাজা হয়নি, ভাত রান্না হলে খাওয়া দাওয়া করে তারপরে একবারে মেজে ধুয়ে নিয়ে আসবো, ব্যাস। বেশি একটা বাসনও নোংরা হয় না। তো চলো, ভাতটা হচ্ছে। আর আজকে সব গ্যাসের মধ্যেই করে নিলাম, আজকে সে ইন্ডাকশনের মধ্যে বসানো হয়নি। আজকে আবার গরমটা হালকা গরম, হালকা আবহাওয়াটা ঠিক আছে। তো চলো, দুপুরবেলার খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। এদিকে ডাল আর তার সাথে এই যে ঘি নিয়ে নিলাম একটু করে। আজকে মুগ ডাল, হ্যাঁ, অন্যদিন ডাল করে। 2 দিন ধরেই এতটা অলস লাগছে জামা কাপড়গুলো ভাঁজ করাতে। আমি সবসময় বলি যে জামা কাপড় ভাঁজ করাটাই আমার বিরক্তিকর লাগে, একদম ইচ্ছে করে না। খাটিয়েটায় জামা কাপড় জমে জমে পুরো এক ভর্তি হয়ে গিয়েছে। এগুলো কিন্তু সব ধোয়া জামা কাপড়ই, মানে ওই যে স্নান করার পর ধুয়ে দেওয়া হয়, তারপরে আগেরও কিছু ধোয়া জামা কাপড় ছিল। মোট কথা হচ্ছে 2 দিনের জমানো। তো আজ ভাবলাম যে না, আজকে আলসেমি করলে চলবে না, একদম বসেই ছিলাম সন্ধ্যাবেলাটা, না জামা কাপড়গুলো ভাঁজ করেই নিই। এদিকে ঘর দোরগুলো মোছা গোছা হচ্ছে না বলে অনেকটা নোংরা লাগছে দেখতে, কিন্তু এই যে আর একটা দিন হলে, মানে 5 দিন হলে নাকি মোছা গোছা করা যাবে, শুনে নিয়েছি। জানি আমার এতটা ধৈর্য নেই এত সুন্দর করে এগুলো ব্যবহার করে জামা কাপড়গুলো ভাঁজ করার, তাই তাড়াহুড়ো করে যেমনই পাচ্ছি সেরকমই ভাঁজ করে রাখছি, যাতে একটা জায়গায় রাখা যায় আর কি গুছিয়ে। তাছাড়া এগুলো তো সব ব্যবহার করাই জামা কাপড়, যে প্রত্যেক দিন প্রয়োজন পড়েই। তারপরে বাসনপত্র না মেজে ধুয়েই ওইদিকে একটু শুয়ে রেস্ট করতেছিলাম আজকেও বিকেলবেলাটা। তো আর তারপরে উঠে এই যে বাসনপত্র মেজে ধুয়ে নিয়ে আসলাম, ওইদিকে সন্ধ্যাও লেগে গেল, অন্ধকারও হয়ে আসলো। ও যেহেতু বাড়িতে নেই, বাজারে গিয়েছে, তাই সন্ধ্যাবেলাটা চাও বানানো হয় না। ও বাড়িতে থাকলে তবু ইচ্ছে করে একটু চা বানিয়ে 3 জনে মিলে বসে খাই। চলো, এই তো সব আমার ভাঁজ করা হয়েছে। এবারে ওই টি টেবিলের উপরে যে ব্ল্যাঙ্কেটগুলো আছে, ব্ল্যাঙ্কেটের উপরটায় জামা কাপড়গুলো রেখে দিলাম। দেখো, এটাও ধীরে ধীরে কিন্তু ভর্তি হয়ে যাচ্ছে। জানি না কেন চোখগুলো এত পরিমাণে জ্বালা করছে। এই দেখো চোখগুলোর অবস্থা কি হয়েছে, আমার কেমন যেন লাগছে, মানে কেমন যেন জ্বলতেছে, মানে ঘুম ডিস্টার্ব হলে যেমন হয় না, কেমন খসখস করে, ওরকম সারাটা দিনেই আজকে ওরকম জ্বালা করলো চোখগুলো। তবু যখন কাজের ধান্দায় থাকি তখন ঠিক লাগে, কিন্তু এখন এই যে একটু সময় বসে বসে ছিলাম, কেমন যেন চোখগুলো জ্বালা করতেছে খুব। তো রাতে রান্না করব, ডাল আছে দুপুরবেলাকার একটুখানি, ওই মুগ ডাল সেদ্ধ, আর সেদ্ধ ভাত একটু প্রেশার কুকারে বসিয়ে দিই। এই যে আলুটা খোসা ছাড়িয়ে নিয়েছি আর ধুয়ে নিলাম। 1 গ্লাসের মতো চাল বানাবো, আর ভাত একটুখানি আছে আবার। তো প্রেশার কুকারে এখানে চালটা ধুয়ে দিয়েছি। ও আজকে অনেক কিছু জিনিস নিয়ে এসেছে, কালকে যেহেতু স্বাধীনতা দিবস, তো ভাবছিলাম রাতেই বানাবো একটা রিলস, কিন্তু রাতে আর হবে না। ও বলছে যে দিনের বেলা বানাও, তাহলে ভালো হবে। দেখা যাক কালকে সকালবেলার দিকে। তো এখানে এই যে একটা বড় দেখে আলু কেটে নিয়েছি, আর বাকি 2টা গোটা গোটাই দিয়ে দিলাম। এগুলো ছোট সাইজ, তো আলুটার খোসা ছাড়িয়ে নিয়েছি। চালের মধ্যে একটু ভালো করে ধুইতে হবে চালটা। মোটামুটি কিছুদিন পর ভাবছি যে ডাক্তার দেখাতেই হবে। একই তো আমার চোখের ডাক্তার, 2 হচ্ছে জুয়ের পাপার পেটের ব্যথার ডাক্তার। দুপুরবেলার একটুখানি ডাল, এই যে ভাতটা নিলাম, দিয়ে আসি এখন মায়ের জন্য। চলো ভাতটা দিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করি। এখন বাজে প্রায় 9টা 9:30টার মতো, আর জুই ঘরেই আছে। পর্দাটা না আগে দেওয়া না থাকলে পরে আর মনেই থাকে না, ভুলেই যায়। কালকে তো দেওয়াই হয়নি সারাটা রাতে। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন। টাটা, শুভরাত্রি।